নমস্কার বন্ধুরা, বিথিকার পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি অনেক দিন পর মায়ের কাছে এসেছি। শনিবার বাবানের গান শেখাও হয়ে গেছে, তারপরে রাত্রিবেলা আমরা এসেছি। আর এখান থেকে আমি একটা ব্লগ তৈরি করছি। আর কি করব, মা কি খাওয়ালো আর মায়ের সাথে আমরা কত আনন্দ করলাম সেই সব কিছুই দেখাবো। তোমরা আমাদের সাথে থাকো। কেমন আছো তো? পুরো ব্লগটা দেখলে তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আমার রকমের এইখানটা না, এইখানটা ওইসব ব্যায়াম না, মোট কথা লোকেরা অন্য লোকে করতে হয়। হ্যাঁ ওইসব এখানে ধরিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে দুই হাত দিয়ে আবার এনে চারটে চিপ আই যাবার আর একটা ব্যায়াম করতে এরকম এই যুগে চারটে চিপে ধরছে করে কটকট কটকট। ও হয়ে যাবে আস্তে আস্তে দেবে, ঠিক আছে। আর শীতকাল ছিল তো, শীতকাল এখন গরম পড়ছে। আরে ছিল এতদিন শীতকাল, এবার গরম তো সবে পড়েছে। ও কি আমার ফটো তুলতে আছে? হ্যাঁ ভিডিও করছি তো। ও বাবা, তাতে কি আছে। আচ্ছা, অনেকদিন বাদে মায়ের কাছে আসলাম। মায়ের হাতে ব্যথা, গত সপ্তাহেই আসবো হয়েছিলাম। আমার ছেলে এখানে গান শেখে, তো গান শিখে আমরা আগেও আসতাম। গান শিখে শনিবার দিন রাত্রে থেকে রোববার আবার চলে যেতাম। কিন্তু লকডাউনের জন্য তো অনেকদিন আসতাম না, এমনি এসেছি। কিন্তু গত সপ্তাহে আসবো হয়েছিলাম, কিন্তু হয়েছে আমার ছেলে সর্দি কাশি হয়েছিল, তার জন্য গান শিখতে যাওয়া হয়নি আর মায়ের কাছে আসাও হয়নি। এই সপ্তাহে এসেছি। ওই যে আমার মা, সোনা মা। পুচকি পুচকি শুনটু শুনটু মা। শুটকি না না, শুটকি তো সবাই হয়ে যায় বয়সকালে। এখন বলছে একটু ঠিকঠাক হয়েছে। আমি এই যে করছি আজকে তোরা আসবি কেন, আমি ছায়া করলে ওই গায়ে দিয়ে। এই যে আমি অমানুষ কিনে নিয়ে এসেছি, সবাই মিলে অমানুষ। মা তোমার অমানুষ কোথায়, শেষ হয়ে গেছে? যে একটা খাইছি ওই যে সবাই মিলে অমানুষ খাচ্ছি। কই দেখি, দেখাও অমানুষ খাচ্ছ যে। ওই যে দোকানে অমানুষ দেখে, মানে বেশ মোটা মোটা অমানুষ দেখে আর লোক সামলাতে পারলাম না। রান্না কর নিচে নিচে এই যে সবুজটা, এই দোকানে অনেক মিষ্টি বিক্রি হচ্ছিল। পায়েসের গন্ধ পাচ্ছিলাম। পায়েস না বলবে না, চপ চপ দেখা যাচ্ছে না, এটা তালের বড়া মনে হচ্ছে। তালের বড়া, চিকেন পকোড়া। চিকেন পকোড়া দারুণ হয়েছে। আমি মুড়ি ছোট ছোট মুড়ি করে দিয়ে মুড়ি দিয়ে খাইছি। এটা বা হাতে খাচ্ছি, ডান হাতে ফোনটা ধরে আছি তো। ভালো হয়েছে চিকেন পকোড়াটা, ভালো হয়েছে গো, ভালো হয়েছে না? বাহ। আর এইটি চিকেন চিলি চিকেন করে আরে সাবাস, মা চিলি চিকেন করে রেখেছে। বাহ, ভালোই ঘরটা। তুই খাইলে এই মিষ্টিগুলো, এই ডিম আর পাউরুটি কিনতে গেছি, মাখন ওই দোকানে বিক্রি হচ্ছিল। দেখো, ভাবলাম একটু নিয়ে নি। ভালো, জানি তো এসে ওরা আজকে সবাই। না না, কোন মিষ্টিটা খাও, খাও একটা মিষ্টি খাও। কেমন খেতে? আমি নর্মাল মিষ্টি খাবো, বেশি দাম না, 5 টাকা করে এগুলো। হ্যাঁ জানি, ভালো ভালো খেতে। ভালো খেতে দিয়ে বলতে পারবে, আমি তো জানি না। কোনটা এটা কালাকাঁদ বললো তো, বললো কালাকাঁদ। দরবেশও ছিল, আমি যে অতগুলো মিষ্টি একসাথে নেবো না। ওটা সাবু না কি জানি, সাবু আর নারকেল। নারকেল না, সাবুই, শুধু সাবু। দেখি দেখি আজকাল কত রকম বাইরে তোর থেকে একটুখানি খেয়ে দেখি।
না দোকানে দেখতেছে আমি এই তো সেদিন এটা তুমি খেতে খারাপ না। রূপকরা কিনে নিল, আসলে তো জিজ্ঞেস করে এগুলোর দাম কত, কি বেশি না 5 টাকা, আর একটু একটু আছে এটা 7 টাকা, বলে না 5 টাকার 5 টাকার এক, তারপর তুই একটা ভালোই দুইটা দাও, মনে মনে ভাব যদি ওরা আসে ঠিক কি বেরিয়েছে। এটা দেখ পুরো হচ্ছে মাংসের হাড় না, এটা পুরো ঘিয়ে ঘিয়ে ভাজা মনে হচ্ছে, হেভি খেতে। মা এমনিতে কদিন হোম ডেলিভারি খাচ্ছে ওই হাতে ব্যথার জন্য, কিন্তু যেহেতু রোববার দিনকে ডেলিভারি আসবে না বলেছে, বন্ধ থাকবে, তাই মা একটু চিকেন নিয়ে এসে চিলি চিকেন করে রেখেছে, আমরাও আসবো। কেমন হয়েছে রে বাবান? টু গুড। মা এই হাত ব্যথা নিয়েও চিলি চিকেন করেছে, হেভি হয়েছে, অনেক কিছু ছিল। তারপরে রাতে খেয়ে দিয়ে তো শুয়েছি, এটা পরের দিন রোববার সকালবেলা আমি ঠাকুর উঠে নমস্কার করতে গিয়ে হাত থেকে ফোনটা পড়েই গেল, দেখলে তো বুঝতে পারলে। আসলে একটু ঘুম চোখে ছিলাম তো, তাই ভাগ্যিস ভাঙেনি, মানে খাটে পড়ে তারপরে মাটিতে পড়েছে, ওর জন্য আর কি ভাঙেনি। এটা মায়ের গুরুদেব আর কালী ঠাকুরের ফটো, ওই যে মা তৈরি হয়ে গেছে দেখো। গুড মর্নিং। চা বিস্কুট খাইয়া আমি আমার তো নিয়েছি বাইরে এলাম। গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং, তোমরা ভালো থেকো সবাই। মা এখন সেজে গুজে নিয়েছে সকালবেলা, কটা বাজে গো? 7:30 মনে হয়। আমি ভালোই হয়েছে, সুন্দর দেখতে, কালারটা বেশ সুন্দর। আমি একটা কিনেছি নীল রঙের, কিন্তু সেটা একটু ছোট। কম নেই না, কত ঝুলে ঝুলে কেন 250 টাকা নিচ্ছে এটা? হ্যাঁ, সবই খোলা যায়। আমি বলে আমার ওই যে বড়টা আছে, আমি ওইটা নেব না, আমি এটা নেব। আচ্ছা ওই যে 100 টাকার যে ইয়েগুলো আসে না, সবকিছু 100 টাকা। না না ওইরকম কয়, কিন্তু 100 টাকা না, আমি এখানে ফেরিয়ালে দেখছি না, কয় কি 300 টাকা, আমি মাথা 300 টাকা, ডবল দাম কইছো 100 টাকা। দুটো পাপোশ এইগুলো কম দাম চাই এখানে, এখানে আমি আনছি টালিগঞ্জ এসে শখের বাজার এই দোকান আছে সেই জায়গা দিয়ে। সুন্দর হয়েছে, দুটো পাপোশই খুব সুন্দর হয়েছে। মা গলাটা কেন, মায়ের এখান থেকে কি সুন্দর রোদ ঢুকছে, এখনই কি চড়া রোদ। হ্যাঁ একটু জল নিয়ে যাও। মায়ের নয়নতারা গাছ আমি দিয়ে দিচ্ছি, রোদ উঠে গেল। হ্যাঁ দিতে তো হয়। এইখানে আবার একটা নাম, কোনোদিন একটা ফোটে, কোনোদিন 3টে ফোটে, আবার যেদিন না তুলি তারপরে দিন দেখি যে বাবা সুন্দর বড় বড় 4টে ফুটছে। ঠিকঠাক করে যাবে, ঠিকঠাক করে আসবে, সাবধানে যাবে। ব্যাগটা কত টাকায় দিয়ে সেলাই করি, আবার বারের চোটে খুঁজে যায়, এই সে পুরান পুরান সুতা তো সব খুঁজে সব সেলাই করতে যাবে। এইটা মা উঠেছে অনেক সকালে, বেরোতে হলে না অনেক সকালে ওঠে, 5:30 6টায়। আর এখানে মায়ের চলনটা আমি একটুখানি দেখিয়েছি, খুব আস্তে আস্তে হাঁটে, দেয়াল থাকলে দেয়াল ঘেঁষে গেছে, কিন্তু ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যায়। টুকটুক টুকটুক করে কাজ করে, কিন্তু করে ফেলে। আমি তো আর মায়ের কাছে সবসময় থাকতে পারি না, বাজার হাট বলো, এই যে হাত ফিজিওথেরাপি করতে যাচ্ছে রোজই, সেটাও মা একাই যায়। মা এই রান্নাঘরে আমার বরের অফিসের একটা সুন্দর ছবি লাগিয়েছে, ক্রেডেলের, কি সুন্দর কেটে লাগিয়েছে, অনেক বড় ছিল তো লম্বায়, এই তাক টাকগুলো নিজেই কিনে নিয়ে এসেছে, তারপরে লাগিয়ে নিয়েছে, যারা মানে একজন ইলেকট্রিশিয়ান আসে মাঝে মাঝে, তাকে দিয়ে লাগিয়েছে। আর এই ছবিটা আমি অনেক দিন আগে লাগিয়ে দিয়েছিলাম, বজরংবলির ছবি,
মায়ের তাকগুলো একটু পরিষ্কার করে দিতে হয়, আসলে মা হাত তুলতে পারে না তো। আগে এসে অনেক দিন থাকতাম, তখন পরিষ্কার করে দিতাম মাঝে মাঝে। ওয়াইফাই কানেকশনটা যেহেতু ওই বাড়িতে, আর অনলাইন ক্লাস চলতো এতদিন, তাই আসাটা কম হতো। এখন আবার হবে, কারণ অফলাইন ক্লাস শুরু হয়েছে যখন। বাবান, বাবান, গলার মধ্যে ওঠ, দেখ দিদা কোথা বেরিয়েও গেল। এখন কটা বাজে? 8টা বাজে 10 মিনিট বাকি। এই যে আমার মা বাবার ফটো, তাতেও ঝুল পড়েছে, পরিষ্কার করতে হবে। আর মা জিরা ভিজিয়ে গেছে আমার জন্য, জানে আমি জিরা ভেজানো জল খাই সকালবেলা, তার জন্য জিরা ভিজিয়ে গেছে। এই দেখো, ওখানে থাকলে আমাকে করতে হয়, এখানে এসে কিন্তু আমার মা করে দিলে, এটা বলো, ঠিক মনে রেখেছে। এই যে আমার ছেলে উঠে গেছে, উঠে আবার দিদাকে খুঁজছে, কোথায় গেল দিদা। আমার ছেলে কি ভালো ছেলে, দেখো দিদা বাড়ি এসেও বিছানা গুছিয়ে দিচ্ছে, খুব ভালো ছেলে। দেখো না মনে আছে, সুন্দর করে গোছাও তো। ওই যে একটা কি পড়ে রয়েছে ওখানে, ওইটাকে একটুখানি, আর ওই কোলবালিশটা কিরম, জানলাগুলো দিয়ে খুব আলো ঢোকে। আমি কি আগে চলে যাবো? দেখা যাক, দাঁড়া, 10:30 তো, 10টার মধ্যে বেরোলেই হয়। তারপরে আমি মায়ের ঘরের ঝুলগুলো একটু ঝেড়ে দিলাম, কারণ আবার কবে আসবে, আবার তো সেই আসলে এই শনিবার তো, সামনের শনিবার হোলির জন্য বন্ধ থাকবে গানের ক্লাস, নাও আসা হতে পারে, তারপরে শনিবার দেরি হয়ে যাবে, আরও মোটা ঝুল পড়ে যাবে, তারপরে পাখা থেকে খেতে বসে ঝুল পড়বে। তো ভালো করে আমি ঝেড়ে দিলাম যতটা পেরেছি আর কি। আর ওই কিছু তো ওঠা যাচ্ছিল না, সেগুলো মানে এই টেবিল ফেবিলে উঠলে সেগুলো আবার বসে যাবে, ওর জন্য নিচ থেকেই করছিলাম, একটু হাত ব্যথা করছিল তবুও করে দিয়েছি, অনেক ঝুল বেরিয়েছে। এই যে আমার মা এসে গেছে, কোথায় গেছিল, আর আমি পরোটা বানিয়ে দিয়েছি, এই যে এই ধুয়ে নে, পরে আমি সব বলি। আর আলুটাকে মায়ের ছিল হোম ডেলিভারির আলু, এক গাদা আলু দিতে, সেগুলো মা আর কি রেখে দিয়েছিল, সেটা আমি পেঁয়াজ সম্বাদ দিয়ে আলুর তরকারি করে দিয়েছি। ভালো হয়েছে না রে বাবান খেতে? এই যে লঙ্কা। না তুমি পরোটা পরে খেয়ে নিও। আচ্ছা ধুয়ে তো। এখন দেবো নাকি? না না, আমি এই খাইলাম না। দিচ্ছি, লঙ্কাগুলো দিতে হবে। আমি বরঞ্চ মিষ্টি দেখি। হ্যাঁ খাও। কি বিয়ে বাড়ির সেই ক্যামেরাম্যান? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মা, তোমার চুলগুলো ঝেড়ে দিয়েছি, এই দেখো। যতটা সময় পাবে, সময় পায় না, দিকে করতে পারে না, উল্টো এগুলো করে দেয়। আমি তো হাত ধরে এসব করতে পারি না। তারপরে এই ওর জন্য আমার অনেক, এই পাখাটাও করে দিয়েছি, পাখাটাও তো এখন ওই ঘরটা বাকি আছে, ওইটা করে দিয়েছি। পাখা চলবে তো, এখন তো পাখা একটু ময়লা, হ্যাঁ নালে গরম, ময়লাটাই জন্মে, মানে ঝুল না ঝাড়লে না, মানে হাওয়াটা ঠান্ডা বেরোয়। ওই তো ধূপকাঠি ধোয়াটা দিয়ে উঠছি। শুধু তাই না, এতদিন ধরে ঝুলটা ঝাড়া হয়নি না, তোমার তো হাতে ব্যথা, আর হাতে ব্যথা হলেই অত দূর কি তুমি পারো না? না না, এগুলো সবই আটার পরোটা, খেয়ে নি, লঙ্কা দিয়ে খাবো। এই লঙ্কা খাওয়া লুচি আর পরোটার সাথে আমার বর শিখিয়েছে। ওই বাবা রে, মাস্কটা ঠিক করে পরে নে। হ্যাঁ, মায়ের বাড়ি থেকে চলে এলাম, আর আসার পথেই ফুল গাছগুলোকে কিনে নিয়ে এসছি। এই পুদিনা গাছটাকে, আর এই এটা কি বেনারসি জবা বললো না কি বললো, একদম হবে তো। এইগুলো তো আগে তোর 300 350 করে বলছি, এখন 60 টাকায় দিয়ে দিল, 60 টাকা, আর এটা 40 টাকা পুদিনাটা, টোটাল 100 টাকা। মার বাড়ি থেকে এসে আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি, কেন কি আমার বর সব রেঁধে রেখেছিল, সজনে বেগুন আলু দিয়ে, যে দেখো সর্ষে
বাটা দিয়ে রেঁধেছে, ওই যে হয়রান হয়ে গেছে রাঁধতে রাঁধতে গো। তারপর ব্রেকফাস্টে উপমা করেছিল নিজের জন্য, আমাদের জন্যও করে রেখেছিল, সেটা তো এসে আলুম করে খেয়েছি আমি আর আমার ছেলে। তারপর মাংস করে রেখেছে, তারপর নিম বেগুনও করে রেখেছে, সব করে রেখেছে, শুধু ভাতটা করেনি, বললো ভাতটা তুমি করে নাও, তারপর চুল কাটতে যাবে আর কি ও। আর সকাল রোববার একটা দিনই ছুটি পায়, সেই রান্না করতে হলে দেখে একটুখানি মুড অফ আছে, নাচতে ইচ্ছা করেছিল। আমি খুব খুশি, কারণ আমাকে তো আজকে কিছু করতে হলো না, একটু আস্তে আস্তে বলছি। এই রে, এক কানের দুলটা কোথায় গেল, ঘরে পড়ে গেল। পরে খেয়াল করলাম নীল রঙের জামাটা পরেও যখন ছিলাম তখনও ছিল না, কে জানে কোথায় রাস্তাঘাটে পড়েছে কিনা দেখতে হবে। এই যে আমার ছেলে কি ওর গল্প লিখছে, স্যার এসেছিল, স্যারের কাছে পড়া টড়া করে এখন গল্প লিখতে বসেছে, তা ভালো। পাস্তা বানাবো আজকে, রোববার রাতে ভাবলাম যে কি তরকারি করব, মাংস তো আমার বর খাবে না, আবার নতুন কি তরকারি করব, তার থেকে পাস্তাই করে নিই। আর ছেলে তো খুশি পাস্তা করে নিলে। এই যে এখানে আমি রান্নাটা মানে রেসিপিটা দেখাইনি, ওগুলো তো মোটামুটি তোমরা জানোই, আজকাল অন্য কোনো দিন দেখাবো আবার। এই ডিমটাকে আমি এরকমভাবে ফেটিয়ে একটা কাটা দিয়ে দিই, তাহলে না সরু সরু হয়ে পড়ে। ডিমগুলো কি সুন্দর দেখেছো, ডিমগুলো কি সুন্দর পড়েছে, সরু 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 করে। সেদিন আর পাস্তা সস করিনি, হোয়াইট সস যেটা, কারণ আমার কাছে ময়দা ছিল না, যেমন গ্রেভি চাউমিন করে তেমনিভাবেই পাস্তাটা করেছিলাম। হয়েছে, খুবই ভালো হয়েছে। এখন আমরা ডিনার করব, তাহলে আজকে ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো, টাটা, নমস্কার।